নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। চিকিৎসা পরিষেবায় গেট টুগেদার বেলিয়াঘাটায় মা তারা ফার্মেসির উদ্যোগে 8ই মে শুক্রবার বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দের শুভেচ্ছা জ্ঞাপনে হয়েছে গেট টুগেদার। এর উদ্যোগ ও আয়োজনে ছিল বেলিয়াঘাটা মা তারা ফার্মেসি অ্যান্ড স্পেশালিস্ট ক্লিনিক। বেলিয়াঘাটা বিদ্যাসাগর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সভাকক্ষে এদিন RMPWA এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অভিজ্ঞ গ্রামীণ চিকিৎসক প্রফুল্ল চন্দ্র বেরার পৌরোহিত্যে স্থানীয় আশা দিদিমণি ও চিকিৎসকগণের সাথে ডক্টর মলয় কৃষ্ণবাড়ি, ডক্টর SK সামন্ত, ডক্টর S রায়, ডক্টর LK দলবেরা, ডক্টর HK পাল এবং মুখ্য আলোচনায় শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর রজত শুভ্র মুখোপাধ্যায় যোগ দিয়েছিলেন। এছাড়াও ডক্টর নিতাই পাত্র, সমিতির ব্যবস্থাপক কাশীনাথ পান্ডা সহ আরও অনেকে। বেলেঘাটা থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। প্রতি বৃহস্পতিবার এবং উপস্থিত আছেন আমার সংগঠনের প্রধান উপদেষ্টা মাননীয় প্রফুল্ল চন্দ্র বেরা মহাশয়, এবং সামনেই যারা উপস্থিত আছেন আমার বন্ধু বাসু, যে সমস্ত RMP ডাক্তাররা আছেন এবং সাথে যে সমস্ত আশা দিদিরা এসেছেন, সবাইকে মা তারা ফার্মেসির পক্ষ থেকে এই গরমকালে উষ্ণ অভিনন্দন জানাই। জানিয়ে সেইভাবে প্রচার করুন, বা আমার কোনো পার্মানেন্ট লোকও নেই যে আপনাদের কাছে ভিজিটে যাবে, তাই বছরে যাতে একবার দেখা করতে পারি সেই ব্যবস্থা আমি করে থাকি। গত বছরও আপনারা এসেছিলেন এবং সহযোগিতা যেভাবে করেছিলেন, আগামী দিনে আপনাদের আরও একটু বেশি করে সহযোগিতা চাইব। আমাদের প্রোডাক্টগুলো রয়েছে পুরো অল রেঞ্জ আমরা রয়েছে, যেটা হচ্ছে ইনফ্যান্ট ফর্মুলা রয়েছে, মুভি র্যাক, সিরিয়ালস রয়েছে আপনার 6 মাস থেকে 24 মাস অবধি, বিভিন্ন স্টেজিং রয়েছে, শিশু র্যাক, মিল্ক বেস সিরিয়াল রয়েছে এবং প্রোটিন পাউডার, মানে অল রেঞ্জই আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এবং সব থেকে সর্বোপরি বলবো যেটা হচ্ছে খুব অ্যাফোর্ডেবল প্রাইস। আজকে সবাই আসবার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অরুণদাকে আন্তরিকভাবে ধন্যবাদ যে এই অনুষ্ঠানে স্বাগত জানিয়েছেন। এবং স্বাস্থ্য বিষয়ক আলোচনা টকশো মা তারা ফার্মেসির সঙ্গে যারা উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে মত বিনিময়। এছাড়াও আজকের দিনটি আমার সাংবাদিক বন্ধু বলছিলেন যে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এবং রেড ক্রস দিবস, অনেকগুলো তহস্পর্শ ঘটে গেছে, সেই সব আলোচনা করার সুযোগ নেই। যারা দেরি করে এলেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছে প্রথমেই আমাদের ঘাটালের মহামনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে আমরা শুরু করেছি। আমার স্যালুট জানাচ্ছি এবং গ্রামীণ চিকিৎসক বন্ধুদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আমার গলাটা ভীষণ খারাপ, ভীষণ ব্যথা হয়ে গেছে গলা, সেই জন্য কিছু বলার ইচ্ছে থাকলেও আমি দুঃখিত বলতে পারছি না। সবাইকে আমার নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার সম্পর্কে জানতে পেরেছিলেন এবং আমাকে যোগাযোগ করেছিলেন। আমি চাইল্ড হেলথ কেয়ার আরামবাগ, যেটা দীর্ঘ 2014 সাল থেকে তৈরি করেছি, সেখানে নর্মাল বাচ্চা দেখার ডাক্তারি করি না। বাচ্চা দেখার ডাক্তারি তো আমার আরামবাগে না হলেও 50 জন ডাক্তারবাবু আছে, তারা এমন ডাক্তারবাবু আছে যারা 24 ঘন্টায় অ্যাভেলেবেল। আমরা তো তাও আশেপাশের কদুলপুর, আমার পুকুর এরিয়াগুলো আমরা ঘুরি, ওরা ওইখানেই 24 ঘন্টায় এরকম ডাক্তারবাবু আছে। কিন্তু তারপরেও চাইল্ড হেলথ কেয়ার একটা ডিফারেন্ট সেন্টার। তার কারণটা হচ্ছে আমি অনুভব করেছি যেটা, যে কলকাতাতে
সে শিশুদের পরিষেবাটা দেওয়া হয় পিয়ারলেস হসপিটালে, যেখানে আমি ছিলাম এককালে, এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে, যেখানেও আমি ছিলাম এককালে। সেই জায়গাতে শুধু ডাক্তারি করা হয় না, একটা বাচ্চাকে দেখার পাশাপাশি, যেমন যে বাচ্চাগুলো যে ফুল দিচ্ছিল, আমাদেরকে অভ্যর্থনা করছিল, দেখার পাশে তার চেহারাটাতে আছে কিনা, সেই বাচ্চাটার চোখে আইসাইট প্রবলেম আছে কিনা, সেই বাচ্চাটার কনসেন্ট্রেশন প্রবলেম আছে কিনা, তার মানে পুরো মায়ের কাছ থেকে স্কুল করে নেওয়া হলো। যেমন পোলিও খাওয়ানো হয়, পালস পোলিওর সময় বাড়তি করে খাওয়ানো হচ্ছিল, মানে গভর্নমেন্ট যা বলছে ওরা তো সেটাকে ক্যারি আউট করছে। বাচ্চাটাকে 15 দিন নিয়ে গেলাম হসপিটালে, সেখানে তাকে খাওয়ার একটা স্টাইল শিখিয়ে দেওয়া হলো। এর পরের পার্টটা আসে রজস্বলের। ইজ দ্যাট সাফিসিয়েন্ট? যদি কোনো বাচ্চা থাইরয়েডের প্রবলেমে ভোগে, ওখানে কি সেটা স্ক্রিন করা হয়? যদি কোনো বাচ্চার ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য তার গ্রোথ না আসে, সেটা কি স্ক্রিন করা হয়? যে বাচ্চাগুলোকে সপ্তাহে 2 দিন করে আয়রন খাওয়ানোর জন্য ঘরে ঘরে আয়রনের শিশিগুলো পৌঁছে যায় এই দিদিমণিরা, তারা কি কেউ স্ক্রিন করে যে যেই বাচ্চাটাকে আমি পৌঁছে দিলাম তার ভেতরে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার আছে কিনা? থ্যালাসেমিয়ার ক্যারিয়ার ইজ সো ইম্পর্টেন্ট। এখানে গাইনোকোলজিস্ট ডাক্তারবাবু বসে আছেন, উনি বুঝতে পারছেন আমি কি কথা বলছি। যদি সে মা তাদের কাছে গাইনোকোলজিস্টের কাছে যায়, আমাদের কাছে বাচ্চারা আসে, গাইনোকোলজিস্টের কাছে মায়েরা যায়, ইভেন বিয়ের সময় আমরা বলছি বিয়ের আগে দেখে নাও পাত্র এবং পাত্রী যেমন এইডস আছে নাকি দেখো, HIV, যদিও সোশ্যালি এইডসকে বলা যায় না। সাপোজ আমার এইডস আছে, কোনোদিনই আমরা কেউ বলবে না যে আমার এইডস হয়েছে। এটা গভর্নমেন্ট সিক্রেটলি আপার সেন্টারে পাঠাবে। দিস ইজ ডাইরেকশন। বাচ্চাটার থ্যালাসেমিয়া আছে কি নেই সেটাকে চেক করতে হবে। যার যদি থ্যালাসেমিয়া থাকে তার ক্ষেত্রে তো আয়রনটা চলবে না। যে আয়রনটা আমি নিউট্রিশনাল আয়রন ডেফিসিয়েন্সির জন্য যেটা তার ওষুধ, থ্যালাসেমিয়ার জন্য সেটাই তার বিষ। কারণ আয়রন কন্টেনিং খাবারকে আমরা খেতে মানা করছি। ইভিন অনেক সময় আমরা চা খেতে বলি খাবার পরে, যাতে না তার সিডেরোসিস, হিমোসিডেরোসিস হয়, তার লিভারের মধ্যে আয়রনটা জমে যাচ্ছে, তার হার্টের মধ্যে জমে যাচ্ছে। এবারে এই ডাক্তারবাবুর জায়গায় যাবে, যদি অ্যাডভান্স থ্যালাসেমিয়ার জায়গায় যায়, যাদের ডেথ হয়, যদি অন্য কোনো ইনফেকশন থেকে না হয়, সাধারণত লিভার ফেলিওর, হার্ট ফেলিওর থেকে তাদের ডেথ হতে পারে। তাহলে মাছ আমাদের প্রোটিন, অথবা ডিম আমাদের প্রোটিন, এর মধ্যে আয়রন ভালো নেই। আমাদের সব খাবারের উপরে আমরা ডাল আর দুধের উপরে নির্ভরশীল, এর মধ্যে আয়রন ভালো নেই। ওই জন্য দিদিমণিরা, এটা আমি বুঝছি না, ইন্ডিয়া গভর্নমেন্ট বুঝে ফেলেছে, তাই ঘরে ঘরে আয়রনের শিশিগুলো পাঠাচ্ছে। জানে যে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এত কম, এত বেশি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এত বেশি। এই যে আপনাদের বয়সে যারা বসে আছেন, ছেলেরা বা মেয়েরা, এই কোমরে ব্যথা, শুধু কোমরে ব্যথা, পায়ে ব্যথা, ইন জেনারেল দেখবেন এটা কিন্তু শুধু ক্যালসিয়াম নয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। এই জন্য বলা হচ্ছে একটা বয়সের পর থেকে রেগুলার ভিটামিন, যেমন আয়রন দরকার তেমনি ভিটামিন ডি দরকার, ক্যালসিয়াম দরকার। তাহলে এই যে খাদ্যগুলো, কেন আমি বাইরের খাবারটা লিখবো? সেটা আপনি সেরেল্যাক লিখছেন না, সেটা আপনি আরেকটা কিছু লিখছেন, নিজাম লিখছেন, নাকি কারো শিশু ল্যাক লিখছেন, নাকি কারো মমস ল্যাক লিখছেন, সেটা ইমেটেরিয়াল। বাট ইউ হ্যাভ টু জাস্টিফাই যে একজন ডাক্তারবাবু হয়ে আমি কেন একটা কোম্পানির খাবার লিখবো। বিকজ অফ দিস রিজন, যে আমাদের খাদ্যগুলোর মধ্যে আয়রন কন্টেন্ট কম আছে। এগুলোকে বলা হয় যে খাবারটা আয়রনটা দিচ্ছে, এই চিকিৎসাটাকে বলা হয় সাপ্লিমেন্টেশন, মানে একটা শিশি দিচ্ছে। বাংলা শুভ নববর্ষের আজকে একটি মেগা মিট এবং শিক্ষা সেমিনার সমস্ত আরএমপি ডাক্তারবাবুদের নিয়ে, লোকাল এরিয়া বিশেষ করে, এবং আশাকর্মীদের নিয়ে, এবং বিশিষ্ট ডাক্তারবাবুগণ এখানে উপস্থিত ছিলেন। স্পেশাল লিডি ক্লিনিকে যারা বসেন, যারা নিয়মিত চেম্বার করেন, তাদের মধ্যে উপস্থিত ছিলেন। মেইন হচ্ছে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র শুক্ল মুখোপাধ্যায়, এবং সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর মলয় কৃষ্ণ বাড়ি, গাইনোকোলজিস্ট, এবং উপস্থিত ছিলেন ডক্টর S.K. সামন্ত, মেদিনীপুর মেডিকেল কলেজ প্রফেসর ফিজিশিয়ান, ডক্টর লক্ষ্মীকান্ত জলবেরা, এবং স্বনামধন্য ফিজিশিয়ান ডাক্তার ঘাটাল মহকুমা হাসপাতালে ডক্টর H.K. পাল, এবং উপস্থিত ছিলেন এই এলাকার 7-1, 7-2 অঞ্চলের কিছু আশাকর্মীবৃন্দ। মূলত আমরা
প্রতি বছরই এটা করে থাকি। বছরে একবার সবার সাথে দেখা হয় এবং তার সাথে সাথে কিছু শিশু রোগ সম্বন্ধে স্পেশাল চিকিৎসার জন্য যে ডাক্তারবাবু আসেন বর্ধমান থেকে আরামবাগে থানার সেন্টার আছে, আমার এখানে প্রায় 2 বছর ধরে আসছেন, মাসে একদিনই আসেন উনি। তার উদ্দেশ্যেই আজকে এই আমার সেমিনার করা। এবং তিনি বক্তব্য রেখে গেছেন, তিনি সবাইকে এই শিশু রোগ সম্বন্ধে কী কী বিষয়ে স্পেশাল চিকিৎসার জন্য আসেন সেগুলো সবাইকে জ্ঞাত করেছেন এবং বলেছেন তার বক্তব্যের মাধ্যমে আগামী দিনে তিনি এরকম প্রোগ্রাম আরও করবেন বলেছেন আমাদের কাছে। এবং মাতারা ফার্মেসির পক্ষ থেকেও এরকম সেমিনার আমরা আগামী দিনে করার সিদ্ধান্ত গ্রহণ করছি আজকে এই মঞ্চ থেকে, যে মাঝে মাঝে যাতে আমাদের আরএমপি বন্ধুদের জ্ঞানের বৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে আমার এখানে যে সমস্ত ডাক্তারবাবু আছেন তাদের মাধ্যম দিয়ে এরকম ছোটোখাটো করে একটা শিক্ষা সেমিনার করতে পারি, সেটা আমি চেষ্টায় থাকবো মাতারা ফার্মেসির পক্ষ থেকে। আর সর্বোপরি আজকে এই এখন দাসপুর বার্তাকে আমি আমার মাতারা ফার্মেসির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। তারা আমার কাছে সারা দিয়ে জন্য হয়েছেন এই বলে সবাইকে পুনরায় ধন্যবাদ।